গন্তব্যস্থল হচ্ছে নোয়াখালী জেলা অন্তর্গত গুচ্ছগ্রাম এর আওতাধীন মূলত মুছাপুর। এখানে মূলত ভারত মহাসাগরের একটি অংশ এদিক দিয়ে ইউ আকৃতি ইউটার্ন নিয়ে নোয়াখালীর ভিতর দিয়ে চলে গেছে পুনরায় মহাসাগরে। সেখানে মূলত এখানকার লোকজন মূলত এখানে আসে এবং পর্যটনের খাত হিসেবে একটা বিবেচিত জায়গা। এখানে মূলত আড্ডা এবং কিছু খাওয়া, কিছু সময় কাটানো, এখানেও এরকম একটা সিচুয়েশনে সত্যি অসাধারণ একটা মোমেন্ট এখানে পরিলক্ষিত হয়। এখানে অনেকেই আসে এসে সময় কাটায়, বিশেষ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এদের জন্য এই জায়গাটা পারফেক্ট। এখানে মোটামুটি সবাই আসতে পারে। এটা এই এলাকার নাম কি আর কি এটা চরফকির মুছাপুর গুচ্ছগ্রাম। এখানে মূলত পর্যটনের ক্ষেত্রে মনে হয় বিখ্যাত নাকি? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি সবাই আসে না? বিশেষ করে শুক্রবারে মনে হয় আরো বেশি হয় না? হ্যাঁ, বিশেষ করে শুক্রবারে আমাদের মোটামুটি নোয়াখালীতে যত মানুষ আসে অধিকাংশ মানুষ এখানে বেড়াতে আসে। ও আচ্ছা, তাহলে তো ওইখানে কি নিচ দিয়ে আবার বিদ্যুতের ব্যবস্থা আছে? ওই পাশে কি দেখা যাচ্ছে যে ওইটা কি হচ্ছে পুরীর চর না? আচ্ছা, গুচ্ছগ্রামের অংশ এটা। তার পাশে অপোজিটে মনে হয় সাগর, বঙ্গোপসাগর নাকি? পুরীর চরের পরে আমাদের সেই বঙ্গোপসাগর। আচ্ছা, এখানে কাঙ্ক্ষিত অনেক কিছুই আছে। হ্যাঁ, পাওয়া যায় মূলত প্রেমিকদের জন্য আসবো যারা ঘুরতে। আছে, হালিম আছে, এরপরে আপনার কাঁকড়া পাওয়া যায়, মহিষের মাংস পাওয়া যায়, এগুলাই বিভিন্ন ধরনের আচার আছে, খাবার আছে। ও আচ্ছা, তাহলে গার্লফ্রেন্ড প্রেমিকা সবাই আসতে পারবো এখানে? হ্যাঁ, সবাই আসতে পারে, উন্মুক্ত সবার জন্যে। আচ্ছা। এখানে চলছে মূলত প্রবাহবান নদীর পানির স্রোতের ধারা। তবে এখানকার দায়িত্ব কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল সুন্দর করে একটা প্লেস করতে তারপরে একটা ব্যাট আছে, লাগায় মালিক অবশ্যই রাজনীতিক অবশ্যই ধরেন চাঁদা দেওয়া লাগবে। চায়ের ব্যবস্থা নাই, চলতেছে ভাই, ধরেন চায়ের ব্যবস্থা নাই না ভাই?
ইয়ে আসেনি, লঞ্চ আসেনি, লঞ্চ। কেন যাও সাগরের ডাকে, চাঁদো কেন বৃষ্টির আশায় থাকে, যদি বুঝতে চাও। এটা মূলত নোংর, নোংর, হ্যাঁ নোংর দে দে, পাল তুলে দে। ওয়াও, টয়লেটের ব্যবস্থা আছে, ওয়াও, টয়লেটের ব্যবস্থা আছে। এই সেই শিকল, সেই শিকল। পর্যটনের ক্ষেত্রে মোটামুটি ভালো। নৌকা দিয়ে ওই এখানে তো ইলিশ মাছ পাওয়া যায়, ইলিশ মাছ পাওয়া যায় না, ইলিশ মাছ পাওয়া যায়, ওই যে ইলিশ মাছ ধরতেছে। সবাই মোটামুটি এখানে লঞ্চ দিয়ে ঘোরাফেরার জন্য সবচেয়ে ভালো একটা আইটেম হয়ে যাচ্ছে। আপনি 50 টাকার বিনিময়ে একটা করে নিয়ে দিতে পারবো। ওই পারে যাইতাম তাহলে। নিরুতিমে যদি ধরা পড়তো এখানে এইটুকু ঘোরানোর জন্য 50 টাকা করে পার পিস। পবনের নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে,
নামের মাঝি বড়ই পাজি বৈঠা চালাই গোপনে রঙ্গিলা ওই নৌকা মাছির দেখতে ভালো লাগে ঝুম ঝুম পাতালি হাওয়া